কোরআনের পাতায় পাতায় কিন্তু ছড়িয়ে আছে গভীর সব গল্প আর কালজয়ী শিক্ষা। তো আজ আমরা ঠিক সেরকমই একটা ছোট কিন্তু খুবই শক্তিশালী সূরা, সূরা আবাসা, এর পেছনের ঘটনাটা কি আর এর থেকে আমাদের সবার জন্য কি শিক্ষা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। সূরাটা শুরুই হচ্ছে একেবারে সরাসরি একটা কথা দিয়ে। তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, মানে তিনি ভুরু কুচকে মুখ ঘুরিয়ে নিলেন। কিন্তু ভাবার বিষয় হল এই ছোট্ট একটা ঘটনা, একটা ভ্রুকুটি কিভাবে এমন এক ঐশী নির্দেশনার কারণ হয়ে দাঁড়ালো যা সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের জন্য এত প্রাসঙ্গিক। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক। আচ্ছা, তো মূল ঘটনাটা কি ছিল? আমাদের ফিরে যেতে হবে ইসলামের একেবারে শুরুর দিকে, মক্কার সেই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার সবচাইতে প্রভাবশালী, সবচাইতে পাওয়ারফুল নেতাদের সাথে একটা খুব জরুরি আলোচনায় বসেছিলেন। তার সামনে তখন কারা বসা ছিল? কুরাইশদের একদম টপ লিডাররা, মানে উতবা, সাইবা, আবু জাহাল, ওমাইয়া ইবনে খালাফের মতো লোকেরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাটা ছিল খুব স্ট্র্যাটেজিক, যে যদি এদেরকে ইসলামের পথে আনা যায় তাহলে তো ইসলামের বার্তা ছড়ানো অনেক সহজ হয়ে যাবে, তাই না? আর মুসলিম কমিউনিটিও শক্তিশালী হবে। এইরকম একটা হাই প্রোফাইল আলোচনার ঠিক মাঝখানে একজন সত্য সন্ধানী মানুষ সেখানে এসে হাজির হলেন। তার নাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি চোখে দেখতে পেতেন না, আর তিনি ছিলেন একদম প্রথম দিকে ইসলাম গ্রহণ করা একজন একনিষ্ঠ সাহাবী। শুধু তাই না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় ছিলেন। তিনি খুব সহজ একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, একটু পথ নির্দেশনা চাই। তো তার এই হঠাৎ আশায় আলোচনার মনোযোগটা একটু অন্যদিকে চলে যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কিছুটা বিরক্ত হয়ে ভ্রুর কুঁচকালেন। এখন এই বিরক্তির কারণ কিন্তু কোনো অহংকার ছিল না, বিষয়টা ছিল চিষ্ট কৌশলগত। তিনি ভাবছিলেন এই মুহূর্তে কুরাইশ নেতাদের বোঝানোটা বেশি জরুরি, আর ইবনে উম্মে মাকতুম তো নিজেরই মানুষ, তাকে না হয় পরেও সময় দেয়া যাবে। কিন্তু ঠিক এই মুহূর্তেই এই ছোট্ট ঘটনাই হয়ে উঠল এক বিশাল ঐশী শিক্ষার উপলক্ষ। ঠিক তখনই আয়াত নাজিল হল, আর এটা শুধু ওই ঘটনার একটা মন্তব্য ছিল না, বরং এটা ছিল একটা ঐশিক গাইডলাইন যা আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকারের পুরো ধারণাটাই বদলে দেয়। তাহলে সবচেয়ে বড় শিক্ষাটা কি? এই ঐশী বার্তা আমাদের প্রায়োরিটি লিস্টটাকে যেন নতুন করে সাজিয়ে দিল। এখানে বলা হচ্ছে আসল গুরুত্ব পাওয়ার যোগ্য তো সেই মানুষটা যে সত্য জানতে চায়, সত্যের জন্য যার পিপাসা আছে, ঠিক যেমনটা ছিলেন ইবনে উম্মে মাকতুম, তার সামাজিক স্ট্যাটাস যাই হোক না কেন। আর অন্যদিকে যে মানুষটা সত্যের ব্যাপারে উদাসীন, অহংকারী, সে যত বড় প্রভাবশালী হোক, সে আসলে অগ্রাধিকার পাওয়ার যোগ্য না। মানুষের মর্যাদার মাপকাঠি হিসাবে এটা একটা বৈপ্লবিক ধারণা, তাই না? এর পরের আয়াতে এই বার্তার মর্যাদা বোঝাতে গিয়ে যা বলা হয়েছে তা অসাধারণ। বলা হচ্ছে এই বার্তা তো সম্মানিত, উঁচু মর্যাদার, আর পবিত্র সহিফায় লেখা আছে, যা কিনা মহান আর পবিত্র ফেরেশতাদের হাতে থাকে। মানে মূল কথাটা খুব পরিষ্কার, এই কোরআন এতটাই মহিমান্বিত যে এর প্রচারের জন্য কোনো অহংকারী লোকের সমর্থনের দরকার নেই, বরং ওই অহংকারী লোকেরাই এর নির্দেশনার মুখাপেক্ষী। এবার সূরাটির ফোকাস ঘুরে যায় সেই সব অহংকারী মানুষদের দিকে যারা এই ঐশী বার্তাকে পাত্তা দিচ্ছিল না। তাদের অহংকারের জবাব দেয়া হয় তাদের নিজেদেরই খুব সাধারণ উৎসের কথা মনে করিয়ে দিয়ে। সূরার ভাষাটা এখানে বেশ তীক্ষ্ণ এবং সরাসরি। বলা হচ্ছে ধ্বংস হোক মানুষ, সে কতই না অকৃতজ্ঞ। এটা শুধু একটা অভিশাপ না, বরং এটা একটা ঝাঁকুনি দেওয়ার মতো প্রশ্ন। মানুষের এই যে এত অকৃতজ্ঞতা, এত অহংকার, এর ভিত্তিটা আসলে কি? এরপর মানুষের অসহায়ত্বের ৫টা ধাপ তুলে ধরা হয়েছে। ১ নম্বর, সামান্য এক ফোঁটা পানি থেকে তার শুরু। ২, মায়ের গর্ভে থাকতেই তার ভাগ্য ঠিক করে দেওয়া হয়। ৩, পৃথিবীতে তার পথ চলাটা সহজ করে দেওয়া হয়। ৪, ঐশী সিদ্ধান্তেই তার মৃত্যু হয়, তাকে কবর দেওয়া হয়। আর সবশেষে ৫ নম্বর, আল্লাহর যখন ইচ্ছা হবে তখনই তাকে আবার উঠানো হবে। মানে জন্ম থেকে মৃত্যু আবার পুনরুত্থান পর্যন্ত প্রত্যেকটা ধাপে মানুষ কিন্তু পুরোপুরি তার স্রষ্টার উপর নির্ভরশীল। আর এত কিছুর পরেও, এই চরম নির্ভরশীলতার পরেও আয়াতটা একটা গভীর সত্য তুলে ধরে বলছে, কিন্তু সে আল্লাহর বান্দা হওয়ার দাবি পূরণ করেনি। এর মানে হল মানুষ তার স্রষ্টার প্রতি তার যে মূল দায়িত্ব সেটাই পালন করতে ব্যর্থ হয়েছে। এখন আলোচনাটা মানুষের নিজের উৎস থেকে সরে গিয়ে তার চারপাশের জগতের দিকে যাচ্ছে। এখানে স্রষ্টার দয়া আর অনুগ্রহের এমন এক প্রমাণের কথা বলা হচ্ছে যা আমরা প্রতিদিনই দেখি, আমাদের খাবার। পুরো প্রক্রিয়াটা শুরু হয় কি দিয়ে? জীবনের সবচাইতে দরকারি উপাদান দিয়ে। আল্লাহ আকাশ থেকে প্রচুর পরিমাণে পানি, মানে বৃষ্টি পাঠান। এরপর আসে পরের অলৌকিক ধাপটা,
তিনি সেই পানি দিয়ে মাটিকে বিদীর্ণ করেন, ছিঁড়ে ফেলেন যাতে তার ভেতর থেকে প্রাণের অঙ্কুর বের হতে পারে। এটা এমন একটা প্রক্রিয়া যা আমরা সবসময়ই দেখি, কিন্তু এর পেছনের শক্তি নিয়ে খুব কমই ভাবি। আর তার ফলাফল কি? আশীর্বাদের এক বিশাল সম্ভার, শস্যদানা, আঙুর, শাকসবজি, জলপাই আর খেজুর, ঘন সবুজ বাগান, নানা রকম ফল আর পশুদের জন্য খাবার। কি অসাধারণ এক প্রাচুর্য আর বৈচিত্র্যের প্রদর্শনী! এই সব কিছুই হল মানুষ ও তাদের চতুষ্পদ জন্তুদের জীবন ধারণের জন্য। এর পেছনের যে প্রশ্নটা উজ্জ্ব রাখা হয়েছে সেটা খুবই শক্তিশালী, যে স্রষ্টা আমাদের বেঁচে থাকার প্রত্যেকটা জিনিস জুগিয়ে যাচ্ছেন, তাকে অস্বীকার করার যুক্তিটা আসলে কোথায়? পৃথিবীর এই নিদর্শনগুলো দেখানোর পর সূরাটি এর নাটকীয় এবং শক্তিশালী সমাপ্তির দিকে এগিয়ে যায়। আর সেটা হল প্রত্যেক আত্মার জন্য নির্ধারিত ফাইনাল ডেস্টিনেশন, বিচার দিবস। বলা হয়েছে যেদিন সেই মহাপ্রলয়ের দিন আসবে, একটা কান ফাটানো বিকট শব্দ, সেদিন পৃথিবীর সমস্ত টেনশন, সমস্ত সামাজিক স্ট্যাটাস, সমস্ত অহংকার এক মুহূর্তেই হাওয়া হয়ে যাবে। সেই দিনের ভয়াবহতা বোঝানো হয়েছে মানুষের সম্পর্কের চরম অসহায়ত্বের ছবি এঁকে। সেদিন মানুষ পালিয়ে বেড়াবে তার নিজের ভাই, তার মা-বাবা, তার স্বামী বা স্ত্রী, এমনকি নিজের সন্তানদের কাছ থেকেও। প্রত্যেকে নিজের পরিণতির চিন্তায় এতটাই মগ্ন থাকবে যে দুনিয়ার সবচেয়ে কাছের সম্পর্কগুলো তখন অর্থহীন হয়ে পড়বে। আর সেদিন চূড়ান্ত পরিণতি হবে মাত্র দুটো, যা চেহারার মাধ্যমেই ফুটে উঠবে। একদিকে থাকবে উজ্জ্বল ঝলমলে মুখ, হাসি খুশি আর আনন্দিত। এরা হলো তারা যারা সত্যকে আঁকড়ে ধরেছিল। আর অন্যদিকে থাকবে ধুলোমাখা, অন্ধকারে ঢাকা মুখ। এরা হলো সেই অহংকারীরা যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সূরাটি আর আমাদের এই আলোচনা শেষ হচ্ছে একটা গভীর আর ব্যক্তিগত প্রশ্ন দিয়ে। সেদিন প্রতিটি মুখ তার নিজের জীবনের গল্প বলবে। ভেবে দেখার বিষয়, কার মুখ কোন গল্পটি বলবে।